একসময় মসজিদের মিনার থেকে তার কণ্ঠে ভেসে আসতো আজানের ধ্বনি। সাদামাটা জীবনে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। অথচ সময়ের সঙ্গে সে মানুষটি হয়ে ওঠেন ঢাকায় চলচ্চিত্রের পর্দা কাঁপানো খলনায়ক। 90-এর দশকে ভয়ঙ্কর সব নেতিবাচক চরিত্র অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নেওয়া সেই অভিনেতাই হলো আশরাফুল হক ডন। মসজিদের মুয়াজ্জিন থেকে 90-এর দশকের পর্দা কাঁপানো খলনায়ক হয়ে ওঠার গল্পই জানবো আজকের প্রতিবেদনে। 1971 সালে বগুড়ায় জন্ম ডনের। 10 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। বগুড়া থেকে ঢাকায় এসে পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় তার। সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান ডন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র লাভ হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা থেকে কিয়ামত। এই সিনেমায় অভিনয়ের সূত্রে পরিচয় হয় নায়ক সালমান শাহের সঙ্গে। পরবর্তী সময়ে সেই পরিচয় গড়ায় গভীর বন্ধুত্বে। 90-এর দশকের চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধুদের একজন হিসেবে পরিচিত ছিলেন এই ডন। প্রিয় বন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বহুবার আবেগাপ্লুত হয়েছেন তিনি। সালমান শাহ অভিনীত 27টি চলচ্চিত্রের মধ্যে 24টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ডন। এই জীবন তোমার আমার, বিক্ষোভ, তোমাকে চাই, বিয়ের ফুল, জীবন সংসার, মহামিলন সহ বহু সিনেমায় তার নেতিবাচক চরিত্র দর্শকদের নজর কাড়ে। দীর্ঘ অভিনয় জীবনে প্রায় 650 চলচ্চিত্রে অভিনয় করেছেন ডন। বড় পর্দার পাশাপাশি নাটক ও টেলিফিল্মও কাজ করেছেন। এমনকি কৌশিক হাসান তপন পরিচালিত কত ভালোবাসি তোমাকে টেলিফিল্মে নায়িকার বিপরীত নায়ক চরিত্র দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হন ডন। প্রযোজনা করেন একজন মেয়ের ভালোবাসার চলচ্চিত্র। এছাড়াও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি এবং একসময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। মসজিদের মুয়াজ্জিন থেকে চলচ্চিত্র খলনায়ক আশরাফুল হক ডনের এই পথচলা যেন ঢাকাই সিনেমার 90 দশকের এক ভিন্ন গল্প। পর্দায় খলনায়ক হলেও বাস্তব জীবনের এই ভিন্ন পরিচয় তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।